আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কাঁচা কলার কোপ্তার রেসিপি। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তুলতুলে নরম এই কাঁচা কলার কোপ্তা কারি। যারা কাঁচা কলা একেবারে পছন্দ করে না তারা এটি দারুণ তৃপ্তি নিয়ে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। কোপ্তাগুলো যাতে ভেঙে না যায় আর সুন্দরভাবে জমে থাকে সেজন্য আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাল পাটায় মিহি করে বেটে নিয়েছি। এতে কোপ্তাগুলো ভেতর থেকে নরম আর বাইরে থেকে দারুণ মুচমুচে হবে। চাল ডাল বাটা হয়ে গেছে। এখন সিদ্ধ করা কাঁচা কলা ম্যাশ করে নিয়েছি। এতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, সামান্য আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর হলুদ। এবার সব উপকরণ হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। এবার তৈরি করে রাখা মিশ্রণ থেকে সামান্য একটু করে নিয়ে হাতের তালুতে রেখে সুন্দর গোল গোল কোপ্তা শেপ দিয়ে দিব। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে এলে একে একে কোপ্তাগুলো ভাজার জন্য তেলে ছেড়ে দিব। কোপ্তাগুলো সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার তেল থেকে ঝরিয়ে এক এক করে তুলে নিব। কোপ্তাগুলো সুন্দর মচমচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিব। তেল সামান্য গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা নেড়ে নিব। এরপর এতে আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, হলুদ, গুঁড়া মরিচ আর জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিব যাতে মশলা পুড়ে না যায়। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা একটু সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এর জন্য আবারও একটু সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। কোপ্তাগুলোর সাথে মশলাটা আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু ফুটিয়ে নিব। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালো ফ্লেভারের জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দিব। ঝোলটা যখন একদম ঘন হয়ে এলো তখন ওপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম। এবার বাটিতে চামচ দিয়ে একটু তুলে দেখে নিলাম একদম পারফেক্ট হয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা কলার কোপ্তার কারি। এখন আমি বাটিতে তুলে নিব। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।